প্রতিযোগী যত বেশি হয় প্রতিযোগিতা ঠিক ততটাই কঠিন হয়। তবে চিন্তা কিসে, সুপরিকল্পিত প্রস্তুতিতেই হবে জয়। দেখুন না, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 40,000 এবং উত্তীর্ণের সংখ্যা 16,000। যদি এমন হয় তাহলে উত্তীর্ণ শিক্ষার্থী মোট পরীক্ষার্থীর শতকরা কত অংশ? আমি আবার বলি, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 40,000 এবং উত্তীর্ণের সংখ্যা 1600 হলে মোট পরীক্ষার্থী, উত্তীর্ণ শিক্ষার্থী মোট পরীক্ষার্থী শতকরা কত অংশ? তাহলে আজকে আমাদের টপিক 40,000 ভার্সেস 1600। আজকের ম্যাচের নাম শতকরা। সো আজকে আমরা শিখব কিভাবে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে হয়। তো শতকরায় প্রকাশ করতে হলে তোমাকে যে জিনিসটা জানতে হবে, যে রুলসটা জানতে হবে, যেমন প্রত্যেকটা খেলার প্রত্যেকটা ম্যাচের একটা রুল থাকে, তোমাকে যে রুলটা জানতে হবে, আমাদের মিরপুর ক্যাডেট কোচিংয়ের সুচিন্তায় যে সুপরিকল্পিত যে নিয়ম, যে পদ্ধতি আমরা যেভাবে শেখাই, সেই পদ্ধতি এবং সেই রুলটা তোমাকে জানতে হবে। তাহলে খুব সহজেই তুমি এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারবে। আজকে দেখো না, শতকরায় প্রকাশ করতে হলে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। সেই দুইটি জিনিস কিন্তু এখানে দেয়া আছে, বলা আছে উত্তীর্ণ শিক্ষার্থী। প্রথমে বলা হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থী এবং পরবর্তীতে আমরা যেটা বের করব সেটি হচ্ছে মোট পরীক্ষার্থীর এরপরে যেটা তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে শতকরা কত অংশ। তাহলে শতকরায় প্রকাশ করতে হলে দুইটি কোয়ান্টিটি লাগবে। একটি কোয়ান্টিটি এখানে দেওয়া আছে উত্তীর্ণ শিক্ষার্থী, আর একটি কোয়ান্টিটি দেওয়া আছে মোট পরীক্ষার্থী। এরপরে শতকরায় প্রকাশ করব। তোমাকে শুধুমাত্র খুঁজে বের করতে হবে কাকে শতকরায় প্রকাশ করতে হবে। ধরো তোমার স্কুলে পরীক্ষা হয়েছে এবং তুমি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষায় তুমি পেয়েছো 80 নম্বর এবং তোমারই বন্ধু সে পেয়েছে 90 নম্বর। তোমার আম্মু কি বলবে? যে তুমি তোমার পাশের বাড়ির ফ্রেন্ডের থেকে 10 নম্বর কম পেয়েছো। তাহলে এখানে কি পাশের বাড়ির বন্ধুকে তুলনা করা হলো নাকি তোমাকে তুলনা করা হলো? অফকোর্স তোমাকে তুলনা করা হলো। তার মানে তুমি যখন বলতে পারো আম্মু তুমি আমাকে ওর সাথে তুলনা করতেছো, তার মানে এখানে তুলনা করা হচ্ছে তোমাকে। তুমি নিজেকে ফার্স্ট সাবজেক্ট ধরে নাও, তোমার আম্মু তোমাকে কথা বলতেছে এবং যার সাথে তুলনা করতেছে সে সেকেন্ড সাবজেক্ট। ওকে, এখানে দেখো না, ফার্স্ট সাবজেক্টকে আমরা যদি সেইভাবে আসি তাহলে ফার্স্ট সাবজেক্ট হচ্ছে উত্তীর্ণ শিক্ষার্থী, কারণ তারা ইন্ডিকেট করতেছে উত্তীর্ণ শিক্ষার্থী। দে আর আস্কিং ইউ উত্তীর্ণ শিক্ষার্থী, এবং কম্পেয়ার করতেছে কার সাথে? তুলনা করতেছে কার সাথে? মোট পরীক্ষার্থীর। তুমি এটাকে আরও একভাবে আইডেন্টিফাই করতে পারো, সেটি হচ্ছে যে অবজেক্ট, যে সাবজেক্টের পরে র থাকবে, দ্যাট মিন্স এর। তুমি অমুকের থেকে ভালো রেজাল্ট করেছো, কার থেকে? রাকিবের থেকে। রাকিবের থেকেও ভালো রেজাল্ট করেছো, তো রাকিবের সাথে যে এর যুক্ত হলো, যার কারণে কিন্তু তোমাকে রাকিবের সাথে তুলনা করা হলো। এখানেও সেম, উত্তীর্ণ শিক্ষার্থী কাকে? উত্তীর্ণ শিক্ষার্থী। কাকে শতকরায় প্রকাশ করতে হবে? উত্তীর্ণ শিক্ষার্থী। কার সাথে তুলনা করা হচ্ছে? মোট পরীক্ষার্থীর। দেখো না, এর আছে শেষে। উত্তীর্ণ শিক্ষার্থী মোট পরীক্ষার্থীর শতকরা কত অংশ? তাহলে ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট। তাহলে এখন রুলটা কি? রুলটা হচ্ছে, দেখো আমরা যখন বলি 2/6, এটা মানে আসলে কি? এটাকে আমরা কিভাবে বলি? আমরা অনেকে বলি 2/6, লব 2 হর 6, কিন্তু এটাকে শুদ্ধ ভাষায় বলতে গেলে তোমাকে বলতে হবে 6/2 ভাগ। 6/2 ভাগ। ধরো 6টি চকলেট ছিল, ধরো একটি বক্সে 6টি চকলেট ছিল এবং 6টি চকলেটের মধ্যে তুমি 2টি চকলেট নিয়ে নিলে। 6টি চকলেটের মধ্যে তুমি এই একটি চকলেট নিয়ে নিলে। আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি কতটি চকলেট নিয়েছো? 2টি। আবার যদি জিজ্ঞাসা করি মোট কতটি ছিল? 6টি। তাহলে তোমার প্রাপ্ত চকলেটের সংখ্যা কতটি হলো? 6টির মধ্যে 2টি, 6/2 ভাগ। তার মানে তুমি বুঝে ফেলছো যে কিভাবে একটা ভগ্নাংশ কাজ করে, কিভাবে একটা ভগ্নাংশকে ব্যাখ্যা করা যায়। এবার আসল কথায় আসি, তোমাকে যেটা জানতে হবে
শতকরা শব্দের অর্থ প্রতি শতে, তাহলে তুমি যখন প্রতি শতে হিসাব করবা সেটা 100তে হিসাব হবে। 2 নম্বর যে জিনিসটা জানতে হবে যে শতকরা একটি ভগ্নাংশ, যেহেতু প্রতি শতে তার মানে 100টা হরে থাকবে, তাহলে এটি একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। 3 নম্বর যে জিনিসটা জানতে হবে, কোনো একটি রাশিকে শতকরায় প্রকাশ করতে হলে তাকে ভগ্নাংশে নিতে হবে, এরপর তাকে 100% দিয়ে গুণ করতে হবে। অনেকে আমরা 100/100 দিয়ে গুণ করি, একই কথা। তাহলে রুল কি হলো? তাহলে তুমি লিখতে পারবা যে উত্তীর্ণ শিক্ষার্থী সমান কতজন বলো? 1600 জন। এটা হচ্ছে একক। এরপর তুমি কি করবা? 1600কে আমি যদি বলি কতজন শিক্ষার্থীর মধ্যে 1600 জন নিবে, তাহলে 40,000 শিক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে 1600 শিক্ষার্থী। এবার আমি তোমাকে যদি বলি এইটার একক কি হবে, তাহলে উত্তর হবে অংশ। এবার আসি শতকরা। এইটার নিচে আর একটি সমান চিহ্ন দিয়ে তোমাকে একটু আগে যে কথাটা বললাম যে তোমাকে জানতে হবে শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100, এবং শতকরাকে প্রকাশ করতে হলে এককটিকে আগে অংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, পরবর্তীতে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হবে। এবং তোমাকে জানতে হবে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100% দ্বারা গুণ করতে হয়। তাহলে কি হলো দেখো, 100 দিয়ে 40,000কে কাটলে হবে 4000, 100 দিয়ে 4000কে কাটলে হবে 400কে কাটলে হবে 4, 1600কে কাটলে হবে 16, এবং 4 দিয়ে 16কে কাটলে হবে 4 4 16। ক্যালকুলেশনটা তুমি তোমার নিজের মতো করে নিতে পারো। তাহলে এখানে থাকছে 4 এবং সাথে পার্সেন্টেজ। অর্থাৎ খুব সহজেই এই 3টা স্টেপ ফলো করে তুমি যে কোনো পরিমাণকে, শতকরার যে কোনো অঙ্ককে শতকরায় প্রকাশ করে ফেলতে পারো। আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই। তোমাকে জানতে হবে কাকে শতকরায় প্রকাশ করতে হচ্ছে, সেটা ফার্স্ট সাবজেক্ট, কার সাপেক্ষে তুলনা করা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট, এরপরে যাকে তুলনা করা যাকে শতকরায় প্রকাশ করতে হবে তাকে যার সাথে তুলনা করা হচ্ছে, দ্যাট মিন্স ফার্স্ট সাবজেক্টকে সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভাগ করতে হবে, তাহলে একক থেকে অংশে চলে আসবে। আগে একক, তারপরে অংশ, 2টা স্টেপ। এরপর শতকরায় প্রকাশ করবা যখন, তখন 100% দিয়ে গুণ করে দিবা, তাহলে শতকরায় চলে আসবে। আমরা অনেক সময় খুব সহজেই মনে করি যে ঐকিক নিয়ম খুব সহজ একটা উপায় হয় শতকরা সমস্যাগুলোকে সমাধান করার জন্য। ঐকিক নিয়ম এবং শতকরা যদি একই হয় তাহলে 2টি আলাদা আলাদা নাম কেন? অবশ্যই ঐকিক নিয়ম অপেক্ষা এই নিয়মটি উত্তম। এটি শতকরা নিজস্ব একটি সত্তা, শতকরা নিজস্ব একটি পরিকল্পনা, শতকরা নিজস্ব একটি বৈশিষ্ট্য। তোমাকে জানতে হবে, ধরতে হবে, এবং এই পরিকল্পনা তোমাকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। পরীক্ষায় অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এসে থাকে, অনেক সময় শূন্যস্থান এসে থাকে। সেই জায়গা থেকে এ ধরনের প্রশ্নগুলো খুব সহজেই এবং বেশিরভাগ সময়েই সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে চলে আসে। সেই ক্ষেত্রে তোমার ঐকিক নিয়ম করার জায়গা তুমি পাবে না, সেই ক্ষেত্রে এত বেশি ক্যালকুলেশন করার স্পেস তুমি পাবে না, সময় তুমি পাবে না। তোমাকে শর্টকাট করতে হবে। তুমি যদি এই প্রসেসটা একবার বুঝে যাও, 3টি স্টেপ তুমি একবারই করে ফেলতে পারবে আমার মতো করে। আমি একটু আলাদা করে দেখিয়ে দিই, আমার মতো করে একবারই করে ফেলতে পারবে। শতকরায় প্রকাশ করতে হবে 1600কে, তুলনা করা হয়েছে 40,000-এর সাথে, এবং 100% দিয়ে গুণ করলে শতকরায় প্রকাশ হয়ে যাবে। শর্টকাট ক্যালকুলেশন তুমি করে ফেলতে পারবা, নিমিষেই উত্তর চলে আসবে 4%। তাহলে সুপরিকল্পিত সুগঠিত প্রস্তুতি নিতে হলে তোমাকে এখনই নিতে হবে সঠিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমার, সফলতাও তোমার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে তোমার ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির আশঙ্কা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামী ক্লাসে আগামী কোনো টপিকের সহজ এবং সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।